যে ইয়া রাসূলুল্লাহ, আমি হিজরতের বায়াত গ্রহণ করতে আপনার কাছে এসেছি। ওয়া তারাকতু আবওয়াইয়া ইয়াবকিয়ান, আমার বাবা মাকে রেখে এসেছি, তারা কান্নাকাটি করতেছে। তখন রাসূলুল্লাহ বললেন, ইরজি ইলাইহিমা, যে তাদের কাছে চলে যাও, তাদের কাছে ফিরত যাও। যেভাবে তাদেরকে কাঁদিয়েছ ওইভাবে তাদেরকে খুশি করে আসো। কারণ পিতা মাতার অনুমতি ছাড়া কোথাও যাওয়াও যাবে না। অনেক সময় অনেকে ক্যারিয়ারের দোহাই দিয়ে বাবা মাকে ছেড়ে চলে যায় ছেলে মেয়েকে নিয়ে, অথবা নিজের পড়াশোনার জন্য। এখন বাবা মা পারে না, কইতে পারে না, কইতেও পারে না, সইতেও পারে না, যে বলতে পারে না যে আমাদের সাথে থাকো। হয়তো ভালো বাড়িতে ঘুমাইতে পারবো না, হয়তো একবারে প্রতিদিন ভালো মানের খাবার খাইতে পারবো না। এই যে একটা মনের মধ্যে সংকীর্ণতা, এটার জন্য বলতেও পারে না, কিন্তু মন চায় ছেলের সাথে থাকি, সন্তানের সাথে থাকি, আমার সন্তান আমার সাথে থাকুক, কোথাও না যাক। তো অনেক সন্তান আছে ক্যারিয়ারের দোহাই দিয়ে বাবা মাকে ছেড়ে চলে যায়। শরীয়তে কিন্তু এটা বৈধ নয়। রাসূলুল্লাহ যেখানে জিহাদের পারমিশন দেন নাই, রাসূলুল্লাহ হিজরতের পারমিশন দেন নাই যাদের বাবা মা আছে এদেরকে। তো সুতরাং বাবা মাকে ত্যাগ করে কোথাও যাওয়ার কোনো সুযোগ নেই, এমনকি জ্ঞান অর্জনের জন্যও না। কারণ এই জায়গাটা ওগুলোর চাইতে উত্তম জায়গা। সহিহ আবু দাউদের 2598 নম্বর হাদিস, 28 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে এক ব্যক্তি রাসূলুল্লাহর কাছে এসে বলতেছে যে জিতু বাইআকা আলাল হিজরা, যে ইয়া রাসূলুল্লাহ, আমি হিজরতের বায়াত গ্রহণ করতে আপনার কাছে এসেছি। ওয়া তারাকতু আবওয়াইয়া ইয়াবকিয়ান, আমার বাবা মাকে রেখে এসেছি, তারা কান্নাকাটি করতেছে। তখন রাসূলুল্লাহ বললেন, ইরজি ইলাইহিমা, যে তাদের কাছে চলে যাও, তাদের কাছে ফিরত যাও। কামা আবকাইতাহুমা, যেভাবে তাদেরকে কাঁদিয়েছ ওইভাবে তাদেরকে খুশি করে আসো, ওইভাবে তাদেরকে হাসিয়ে আসো। আরেকজন ইয়ামান থেকে এসে বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, তারাকতু শিরক, যে আমরা শিরক ছেড়েছি, আপনার কাছে এসেছি জিহাদ করার জন্য। তো রাসূলুল্লাহ তখন তাকে বললেন, আল্লাহ কামিনু, যে তোমার মা আছে? সে বললো যে জি জি আছে। তখন রাসূলুল্লাহ বললেন যে ফালজিমহা, যা মায়ের কাছে থাকো। ফাইন্নাল জান্নাত তাহতা রিজলাইহা, কারণ তোমার জান্নাত তার পায়ের নিচে। অর্থাৎ জিহাদ তুমি করবা জান্নাত পাওয়ার জন্য, আর তুমি তোমার এই বৃদ্ধ মায়ের সেবা করলে তোমার জন্য জান্নাত আল্লাহ সেখানে রেখে দিয়েছে। তো এগুলো আসলে পরিস্থিতির উপরে ডিপেন্ড করবে। ওই আলোকে বোঝা যাবে যে কার জন্য কোনটা সবচেয়ে বেশি বেটার। কিন্তু ওভারঅল ভাবে পিতামাতার জায়গাটা এত ঊর্ধ্বে এবং তাদের সেবা যত্নের ফলাফলটা এত বেশি। এই জন্য পিতামাতার সাথে থাকার চেষ্টা করা, তাদের সাথে ভালো আচরণ বলতে আমরা যেটা বুঝাই যে তাদের সাথে ভালোভাবে কথা বলা, এই তো সম্মান দিয়ে কথা বলা, কটু বাক্য না করা, ধমক না দেওয়া, তাদের সাথে বেয়াদবি না করা, কথায় কাজে আচরণে কোনোভাবেই যেন বেয়াদবি না হয় এইদিকে তাতে খেয়াল রাখা, বৃদ্ধ অবস্থায় তাদের সেবা যত্ন করা, প্রয়োজনীয় জিনিসগুলো সরবরাহ করা, দেখভাল করা, অসুস্থ হলে সেবা করা। ভালো আচরণ বলতে এগুলোকেই বুঝায়। আর স্বাভাবিকভাবে তাদের সম্মান নষ্ট না করা, কথাবার্তায়, কাজকর্মে, হাঁটা চলার ক্ষেত্রে, আচরণের ক্ষেত্রে। কারণ আবু গাসসান আদ-দিজ্জি রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন যে আমি একবার আমার পাড়ায় বের হয়েছিলাম হাঁটতে আমার বাবার সাথে। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হয়েছে। আবু হুরায়রা তাকে জিজ্ঞেস করলেন যে মান হাদা, জিজ্ঞেস করলো যে তোমার সাথে এই লোকটা আছে উনি কে? তো তখন তিনি বললেন যে যে আবি, আমার বাবা। তো তখন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন যে লা তামশি বাইনা ইয়াদাই আবিক, তোমার বাবা তোমার সাথে হাঁটতেছে, তুমি বাবার সামনে দিয়ে হাঁটবা না, আদবের খেলা। ইমশি খালফাহু আও ইলা জানিবিহি, তার পিছে পিছে হাঁটো অথবা তার পাশাপাশি হাঁটো, তার সামনে দিয়ে হাঁটা যাবে না। আখতাতা ওয়ালাম ইউয়াফিকুস সুন্নাহ, তুমি ভুল করেছো এবং এটা সুন্নাহর খেলাফ। তিনি বলেছেন হক নষ্ট করেছো, এটা সুন্নাহর খেলাফ।
এই যে চলাফেরার ক্ষেত্রে সম্মানের জায়গাটা, অনেক সন্তান পিতা মাতার সাথে বাজারে যায়, ব্যাগটা নিয়ে বৃদ্ধ পিতা হাঁটতেছে, সন্তান একটু বলেও না যে আমারে দেন। এই যে হাঁটা চলার ক্ষেত্রে এই আদব গুলো, এগুলো রক্ষা করে চলতে